হ্যালো, কেমন আছো সবাই? এখন বাজে 12:30। আজকে রান্নাটা দেরি হয়ে গেল। আজ বানাচ্ছি মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে এসছে, দিয়ে দেবো এবার মাটনে দেওয়া আছে ওই যেমন থাকে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আছে তার সাথে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে টুতুন। তো দইটা দিয়েছি বলে আমি সেখানে টমেটো দেবো না। টমেটোটা এই জন্য আর দেবো না, ইচ্ছে আছে এখান থেকে একটু মাটনটা রেখে দেবো রান্নার পর, রাতে একটু বিরিয়ানি বানাবো, তো সেই জন্য টমেটোটা দেবো না। মটন তো সবারই প্রিয়, তবে আমার সবথেকে বেশি ভালো লাগে মাটন, চিকেনের থেকেও। আর বাঙালি মানেই তো মাটন ছাড়া তো কোনো কথাই নেই। যে কোনো অনুষ্ঠানেই মাটন বাঙালিদের, সে তো সবাই জানে। এই হাতাটা বদলাতে হবে। চলো একটু ঢেকে দিই। আলুটা দিয়ে দিয়েছিলাম এই এয়ার ফ্রায়ারে, দেখি হয়ে গেল। এই যে কত সুন্দর হয়েছে, লাল লাল একদম ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়। এটা কম তেলেই হয়, খুব ভালো হয়। মাটনটা একবার নেড়ে দিই। দুদিন আগে তো জামাই ষষ্ঠী গেল, সবার বাড়িতে মাটন হয়েছে, কিন্তু আমার বাড়িতে আজকে মাটন হচ্ছে। যেহেতু আমরা জামাই ষষ্ঠীতে কোথাও যাই না, এত দূরে থাকি, আর আমাদের জামাই ষষ্ঠী হয়ও না, তাই আজকে সময় পেল, হাজব্যান্ড একটু মাটন দিয়ে গেল। খুলে দেখিনি একবার, কি সুন্দর গন্ধ বেরিয়েছে না মাটন, খুব সুন্দর গন্ধ। আলুটা দিয়ে দেবো, তো আলুগুলো কষানো হয়। চলো একবার দেখে দিই, হতে থাকুক। মটনটা প্রায় হয়ে এসছে, এবার না দিয়ে দেবো কুকারে দিয়ে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়, টেস্টটাও ভালো আসে, মশলাটা একবারে ঢুকে যায় ভিতরে। চলো দিয়ে দেবো একটু গরম জলটাতে না টেস্ট ভালো আসে। এই যে একটু গরম জল করে রেখেছি, আলুগুলোকে না উঠিয়ে রেখেছি, আবার পরে সিটি দেবো। এখন থেকে সিটিটা দিলে কি হয়, আলুটা পুরো গলে যাবে। এটা একটু সেদ্ধ হোক, তারপর আবার খুলে আলুটা দিয়ে দেবো।
চলো এটা লাগিয়ে দিই কুকারটা। চলো খাবারটা দিয়ে দিই হাজব্যান্ডকে। আজকের মেনু সাদা ভাত, মাটনের ঝোল আর স্যালাড। চলো হাজব্যান্ডকে দিয়ে দিই। বাই।